আসসালামু আলাইকুম। নেটের সমস্যা কারণে ফেসবুক না পারায় লাইভটি করতে পারি নাই। এখন আবার লাইভটি শুরু করলাম। লাইভটি অতি শীঘ্র শেষ করব। তা কথা বলছিলাম প্রেজেন্ট টেন্স নিয়ে। গত ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করছিলাম। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পর্যন্ত পড়ব। প্রেজেন্ট কন্টিনিউয়াস আজকে পড়ব প্রেজেন্ট কন্টিনিউয়াস। টেন্সে সাধারণত আমরা চিনার উপায় জানবো। চিনার উপায় গঠন, তাদের সকল কোনো সূত্র থাকলে সেগুলো শিখবো। খুব তাড়াতাড়ি শেষ করবো ক্লাসগুলো আমরা আজকে। চিনার উপায় বাংলা ক্রিয়ার শেষে সাধু ভাষায় তেসি, তেসো, তেসে, তেসেন বা চলিত রূপে চয় ছ, চয় ছ শিকার, চয় ছ একার, ছি, ছে, ছেন ইত্যাদি চিহ্ন থাকে। এবং গঠন হইল সাবজেক্ট প্লাস এম এস আর প্লাস মেইন ভার্ব এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমরা একটা উদাহরণ লিখতে পারি, যেমন সাকিব পড়তেছে অথবা পড়ছে। যেহেতু সে এখনো পড়তেছে বা পড়ছে, সেজন্য এটা কি টেন্স? কন্টিনিউয়াস টেন্স। সো আমাদের করতে হবে কি সাবজেক্ট কি এখানে সাকিব। তো সাকিব লিখতে এই সাবজেক্ট হিসেবে আমরা সাবজেক্টকে আনবো কাকে? সাকিবকে আনবো। সাকিব, তারপর কি আসবে? অ্যামিজার থেকে যে কোনো একটা। তো আমরা জানি ফার্স্ট পার্সন হইলে এম, এবং ফার্স্ট পার্সন প্লুরাল হলে আর, সেকেন্ড পার্সনের জন্য আর, থার্ড পার্সন সিঙ্গুলার জন্য ইজ, এবং থার্ড পার্সন প্লুরালের জন্য আর। তো লেখা যায় সাকিব, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার সঙ্গে কি আসবে? সাকিব ইজ। পড়তেছে, পড়া ইংরেজি কি? এখানে দুইটা ওয়ার্ড আসছে, দেখো, পড়তেছে। পড়তেছে থেকে আসছে কোথা থেকে? পড়া, পড়া এবং তেসে। পড়া ইংরেজি রিড, আর তেসের জন্য কি আনতে হবে? ঘটনা অনুসারে আইএনজি। ঠিক আছে? তাহলে কি হবে? রিডিং, মেইন ভার্বের সাথে আইএনজি, সেজন্য কি? আর ই এ ডি আই এন জি, রিডিং। রিডিং। তো সাকিব ইজ রিডিং। ঠিক আছে, বুঝতে পারছি। এখন কিছু রুলস আছে, এগুলো আমি একটু বলি, দেখো, পরে ছবি দিয়ে দিব, দেখে নাও আগে তোমরা। যেমন দেখো, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলে যদি কি হয়? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? এম। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ। বাকি সব কি থাকে? ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল দুটোটা, এবং থার্ড পার্সন প্লুরাল ক্ষেত্রে কি হবে? আর হবে। কিছু সংক্ষিপ্ত আছে, দেখো, যেমন বাক্যে যদি কি থাকে? নাও, অ্যাট দিস মোমেন্ট থাকে, তাহলে বাক্যটা কি টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্পর্শ করবে। তারপর দেখো, লাভ, সি, বিলিভস, আন্ডারস্ট্যান্ড, ফিড, সিম, লুক, হেয়ার, স্মেল, টেস্ট, থিঙ্ক, এক্সপেক্ট,
অ্যাসিউর ইত্যাদি শব্দের আইএনজি ফর্ম হয় না। অর্থাৎ এই সকল বাক্যকে যদি তুমি আইএনজি ফর্ম করতে চাও তাহলে তুমি কী করতে হবে, এখানে কোনো কি রাখতে পারবে না, আইএনজি করতে পারবে। অর্থাৎ এই ভার্বগুলোতে কি লাগানো যাবে না, আইএনজি লাগানো যাবে না। এটা খেয়াল রাখবা, এটা রাইট ফর্ম ভার্বে বেশি আসে। ঠিক আছে, এই জন্য এই জিনিসগুলোকে কী করতে হবে, আমাকে শিখতে হবে বেশি বেশি। মনে রাখতে হবে এই ওয়ার্ডগুলোর সাথে কী হয় না, আইএনজি ফর্ম যুক্ত হয় না। ঠিক আছে, এই কয়টাই তো কন্টিনিউয়াস টেন্সে আমরা কি শিখলাম, চিহ্নের উপর। চিহ্নের উপর কি থাকবে, বাংলা ক্রিয়া শেষে কি থাকবে, বাংলা ক্রিয়া শেষে থাকবে বাংলা ক্রিয়া শেষে থাকবে তেসি, তেসো, তেসেন, তেসে, এবং সাদের উপরে থাকবে চয় ছ, চয় ছ একা, চয় ছ রসিকা, চয় ছ দীর্ঘা, এগুলা। আর এগুলো থাকবে ছে, ছ, ছে, এগুলা। ঠিক আছে, আর এমিজার কখন হবে, ফার্স্ট পারসন সিঙ্গুলার হইলে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে এম, সেকেন্ড থার্ড পারসন সিঙ্গুলার হলে এম, বাকি সব ক্ষেত্রে আর। তো তারপর কি বলছি, নাও অ্যাট দিস মোমেন্ট। ঠিক আছে, নাও অ্যাট দিস মোমেন্ট, এই যে দুটো জিনিস থাকলে বাক্যে, তাহলে কিটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রকাশ করবে। তারপর দেখো, তারপর আছে কি, লাভ, সি, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, ফিল, সিন, লুক, হেয়ার, স্মেল, টেস্ট, থিঙ্ক, এক্সপেক্ট, অ্যাসিউম ইত্যাদি শব্দের আইএনজি ফর্ম হয় না। অর্থাৎ এই সকল শব্দগুলোকে যদি তুমি কি হতে চাও, বাক্যে ইউজ করতে চাও, তাহলে তোমার কি হবে না, কোনো আইএনজি ফর্ম হবে না এসব শব্দের। ঠিক আছে, বুঝতে পারছি। এবার আসি কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট চিহ্নের ব্যাপার কি, চিহ্নের পর হচ্ছে বাংলা ক্রিয়াশেষে কি থাকবে, বাংলা ক্রিয়াশেষে থাকবে তাহলে কি থাকবে, আসি, ইয়াছো, ইয়াছি, ইয়াছে, ইয়াছেন, ইয়েছো, ইয়েছি, ইয়েছেন। এবং মাঝে মাঝে কি থাকবে, এবং মাঝে মাঝে করিনি, করি নাই, খাইনি, খাই নাই, এইসব দ্বারা কি থাকবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাবে। তো গঠন কি থাকবে স্যার দেখেন, গঠন থাকবে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ প্লাস অবজেক্ট। আমাদের ভার্বের কয়টা ফর্ম আছে স্যার, ভার্বের ফর্ম আছে তিনটার ফর্মে এই 3 নাম্বার ফর্ম ইউজ করতে হবে কোথায়, এখানে। এই 3 নাম্বার ফর্মে আমরা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এইটাই গঠন। অর্থাৎ গঠনে কী পাবো আমরা, কেসে থাকবে আসি, ইয়াছো, ইয়াছি, ইয়াছে, ইয়াছেন, ইয়াছো, ইয়াছি, এগুলা। এবং মাঝে না থাকবে কি রাখবে, মাঝে মাঝে করিনি, করি নাই, খাইনি, খাইনি, এসব ওয়ার্ড থাকবে। ঠিক আছে, এই সকল রুলসটা দিয়ে আমরা কী করবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে শুধু থার্ড পার্সনের ক্ষেত্রে, কোন পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ বসবে, বাকি সব ক্ষেত্রে কোনভাবে বসবে, হ্যাভ বসবে। ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলার শুধু হ্যাজ, আর বাকি সব ক্ষেত্রে কি বসবে, হ্যাভ বসবে। এবং কিছু রুলস আছে, যেমন দেখো, বাক্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি ইত্যাদি অ্যাডভার্ব এবং সো ফার, আপ টু নাও, আপ টু প্রেজেন্ট থাকলেও বাক্যটি কী হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্পষ্ট। অর্থাৎ বাক্যে যদি তুমি কি দেখো, দেখো, জাস্ট নাও দেখো, অলরেডি দেখো, ইয়েট দেখো, নেভার দেখো, এভার দেখো, লেটলি, রিসেন্টলি ইত্যাদি অ্যাডভার্ব থাকে। এবং যদি কি থাকে, সো ফার, আপ টু নাও, আপ টু প্রেজেন্ট থাকলে এগুলো কি প্রেজেন্ট
হ্যাঁ, এগুলো কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রকাশ করবে। যেমন দেখো, সে বিদ্যালয়ে গিয়েছে, ঠিক আছে, সে বিদ্যালয়ে গিয়েছে। দেখো এখানে কি আসছে, ক্রিয়া শেষে এসে আসছে না, ছে, তার মানে কি টেন্স প্রকাশ করতেছে, এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রকাশ করতেছে। অর্থাৎ আমরা বাংলা বাক্য দিয়ে কি চিনতে পারবো, বাংলা বাক্য দিয়ে কি চিনতে পারবো, বাংলা বাক্য দিয়ে আমরা অবশ্যই একটা টেন্স বের করতে পারবো। সেটা নিয়ে হচ্ছে এই বাংলা ক্রিয়া শেষে কি থাকে সেটা দেখে। তো অবশ্যই কেন শিখতে হবে এটা, কারণ আমরা যখন কোনো প্রেয়ার লিখতে যাই, প্রেয়ার লেখার সময় আমাদের কি হয়, সমস্যা হয়, ইংলিশ মনে থাকে না। তখন আমরা বাংলা বাক্য যদি মনে রাখতে পারি, তখন সেই বাংলা বাক্যের উপর নির্ভর করে কি করতে পারবো, বাংলা বাক্যের উপর নির্ভর করে একটা নতুন বাক্য তৈরি করে প্রেয়ারটা কম করতে পারবো। সেজন্য আমরা কী করবো, সবসময় বাংলা থেকে ইংলিশ করা শিখবো। দেখেন এবার তাহলে কি আসবে, সাবজেক্ট, গঠন সাথে কি আসবে, সাবজেক্ট, সাবজেক্টকে সে ইংরেজি হি অথবা সি, আর থার্ড জেন্ডার হলে জি, ঠিক আছে, হি সি অথবা জি। এবার দেখেন কি আসবে, হ্যাভ এস, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, সেটা কি থার্ড পার্সন সিঙ্গুলার, সেজন্য কি আসবে, হ্যাজ আসবে। আমি বলছি অলরেডি, শুধু থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ বসবে, বাকি সব ক্ষেত্রে কি বসবে, হ্যাভ বসবে। তারপর সে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে গিয়েছি, গিয়েছিতে কি আসে, এখান থেকে ভেঙে আসে যাওয়া আর এসে, যাওয়া প্লাস এসে, যাওয়া প্লাস এসে হলে যাওয়া ইংরেজি গো, আর এসের জন্য কি ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে গো ওয়েন্ট গান, কি কি, গো ওয়েন্ট গান, ঠিক আছে, এই 3 নম্বর ফর্ম ইউজ করো, তাহলে কি হবে, হি শি জি হ্যাজ গন। দেখো বিদ্যালয়ে কোথায়, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, বিদ্যালয়ে একটা একার আছে এখানে এক্সট্রা, একটা একারের জন্য দেখো বাংলা কি হয়, সন্ধি উচিত করলে বিদ্যালয় যোগ একার, কি কার, একার। এই বিদ্যালয় ইংরেজি স্কুল, আর এই একার জন্য কি আনতে হবে, আমাকে টু আনতে হবে, কি আনতে হবে, টু। শুনে কি আসবে এখানে, হি শি জি হ্যাজ গন টু স্কুল, ঠিক আছে, বুঝতে পারছি। এই টু কেন আসছে বুঝছি এবার, যেহেতু এখানে কি আছে, বিদ্যালয়ে, কি আছে, বিদ্যালয়ে আছে, সেজন্য কি আসবে এখানে, টু স্কুল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কমপ্লিট। তো আমরা কি কি মনে রাখবো, যে বাংলা ক্রিয়া শেষে এসি এসও এসএন, তারপর কি আছে ইয়াসি, তারপরে মাঝে মাঝে কি বোঝাবে, করিনি খাইনি এসব অর্থ প্রকাশ করবে। তারপর দেখি সাবজেক্ট অনুসারে গঠন অনুসারে কি থাকবে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তারপর কি বলছি দেখেন, হ্যাভ হ্যাজ থেকে শুধু থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বসে, বাকি সব ক্ষেত্রে কি বসবে, হ্যাভ বসবে বাক্যে। তারপর বলছি বাক্যে যদি জাস্ট নাও, অলরেডি, গেট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি ইত্যাদি অ্যাডভার্ব থাকে, এবং সো ফার, আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট থাকলেও বাক্যটি কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তারপর আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একদম সোজা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেন সোজা বলতেছি, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস যেভাবে করছি ঠিক সেমভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা করতে পারবো। কীভাবে দেখি একটু, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখো বাংলা কেসের কি থাকবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস চিহ্ন থাকবে, কার মতো, প্রেজেন্ট কন্টিনিউয়াস চিহ্ন থাকবে। অর্থাৎ কি ছিল, তেসি তেসো তেসে তেসেন, সাধারণরূপে চয় ছ রসিকা চয়কা ছি ছে ছন, এগুলো হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসের সিম্বল। তো গঠন কি দাঁড়াবে দেখেন, গঠন একটু চেঞ্জ আছে, বেশি না, গঠনটা কন্টিনিউয়াসের মতো নেই, শুধু একটু চেঞ্জ করলে কি দাঁড়ায় দেখি, পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসে কি আসে, গঠন আসবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অবলিক ফর প্লাস এক্সটেনশন বলে এটাকে, এক্সটেনশন বা বাকি অংশ, কি অংশ, বাকি অংশ। কি বললাম আমরা গঠনটা, তাহলে কি পেলাম, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস
ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অবলিক ফর প্লাস এক্সটেনশন। তো দেখি আমরা কি দেখা যায় এখন। কিছু ছোট নোট আছে, নোটটা লিখে দিই। দুইটা অবশ্য স্যার, কখন হ্যাভ বিন বসবে কখন হ্যাজ বিন বসবে। আমরা বলছি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সূত্রে শুধু হ্যাজ, বাকি সূত্রে হ্যাভ, তো এখানেও থার্ড পারসন সিঙ্গুলার হলে শুধু হ্যাজ বিন বসবে, বাকি ক্ষেত্রে কী বসবে, হ্যাভ বিন বসবে। তারপরে আসি সিন্স অবলিক ফর কখন বসবে, যদি বাক্যে বাংলা বাক্যে কী থাকে, হতে বা থেকে থাকে তাহলে কি হবে, সিন্স হবে। আর যদি বাক্যে যাবত বা ধরে থাকে তাহলে কি থাকবে, ফর থাকবে। কি থাকবে, ফর। বুঝতে পারছি। তাহলে আমরা একটা বাক্য করি, যেমন আমি 30 মিনিট যাবত, বা আমি 30 মিনিট ধরে, যাবতটা চলিত ভাষায় ইউজ করা হয় সেজন্য যাবত না লিখলাম না, ধরে আমি 30 মিনিট ধরে কি করছি, ক্লাস নিচ্ছি। তাহলে আমাকে সাবজেক্ট অনুসারে করতে হবে। সবসময় রাখবা বাংলা বাক্যকে ইংলিশ ট্রান্সলেট করতে কি করতে হবে, গঠন অনুসারে করতে হবে। গঠনের প্রথমে কি আছে, সাবজেক্ট। সাবজেক্টটা এখানে কে কাজ করতেছে, কি আমি, তাহলে আমি ইংরেজি আই, তারপর আসবে হ্যাভ বিন হ্যাজ বিন থেকে, যেহেতু এটা ফার্স্ট পারসন এবং সিঙ্গুলার নাম্বার সেজন্য কি আসবে, হ্যাভ বিন আসবে, আই হ্যাভ বিন। তারপর আসবে কি মেইন ভার্ব, কে আসবে, মেইন ভার্ব। মেইন ভার্বের সাথে আইএনজি। মেইন ভার্বকে ক্লাস নেওয়া, ক্লাস নেওয়া ইংরেজি কি, টেকিং। নেওয়া ইংরেজি কি, নেওয়া ইংরেজি হচ্ছে টেকিং। নেওয়া ইংরেজি কি, সরি টেক, নেওয়া ইংরেজি টেক, নেওয়া ইংলিশ হচ্ছে টেক। টেক কাইন্ডলি করলে টেকিং, ইটা উঠে যাবে। আই হ্যাভ বিন টেকিং ক্লাস, কি নিচ্ছি, ক্লাস। এই ধরে ইংরেজি কি, ধরে ইংরেজি হচ্ছে স্যার লিখছিলাম এটাকে ফর, তাহলে ফর কয় মিনিট স্যার, 30 মিনিট, 30 মিনিট। বুঝতে পারছি, এভাবে করতে হবে স্যার। যারা পড়াটা বুঝো নাই তারা আমাকে মেসেজ দিয়ে জানাবে, এবং এই প্রেজেন্ট টেন্স যারা যারা শিখো নাই তারা শিখে নেবে। আমি অতি শীঘ্রই সবার বাড়িতে বাড়িতে যা কী করবো, ওইগুলো পড়াটা নেব। আর আগামী ক্লাস থেকে ম্যাথ, ইংলিশ, বিজ্ঞান একসাথে পড়ার চেষ্টা করব, যেহেতু খুবই স্বল্প সময় পাচ্ছি। চেষ্টা করবো যে তোমাদের 3টা ক্লাসই নেওয়ার জন্য, কারণ এই 3টা ক্লাসই গুরুত্বপূর্ণ। আজকের জন্য লাইভ এতটুকু। আল্লাহ হাফেজ।